বৃষ্টির মধ্যে মামা মামার কর্মকাজে যাচ্ছে। যাইতেছি দেন কোন জায়গা দিয়ে। সিঙ্গারা সম্ভবত কালকে। কোনে যাও তুমি? এই এই বৃষ্টির দিনে বাকিরা সব কাঠ খেলতেছে, আমি বাড়ি যাব। বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নাই এর মধ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ সকালবেলা ঘুম থেকে তো উঠতেই পারিনি, রাতে খেলা দেখছি। আর এখন হচ্ছে দুপুর গড়িয়ে বিকাল হতে চলে এলো, তখন ঘুম থেকে উঠছি আসলে। আর খাওয়া দাওয়া শেষ করে এখন বৃষ্টি উপভোগ করতেছি। এই যে সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, ঠিক পাইনি কিভাবে আছি। বৃষ্টি বোঝা যায়, সারাদিনের মধ্যে উঠানে দাঁড়ায় আছি। আর এই জানি বৃষ্টির মধ্যে ওরা কি করে বাইরেছে। বাহ, দেখো ফল কি। আর এই বৃষ্টির দিনে কি কি করি সবই দেখাবো। টাটা। বৃষ্টির মধ্যে মামা মামার কর্মকাজে যাচ্ছে, যাওয়ার লাগবে, অপশন নাই। আর এই যে আমি বৃষ্টির মধ্যে দোকানে যাব, এই জন্য বের হয়ে চলে আসছি। এই দেখেন অবস্থা, কিছু করার নাই। আর যাইতেছি দেন কোন জায়গা দিয়ে। এই হলো অবস্থা, কি করা যাবে। আর যাবো দোকানে, দোকানে যে আমার ফেভারিট একটা বিস্কুট আছে সেটা খাবো, এবং আপনারাও দেখতে পারবেন কোন বিস্কুটটা আমার ফেভারিট। আর এই বৃষ্টির মধ্যে চাইছিলাম হচ্ছে ভিজতে, কিন্তু তখন তো আর ঘুম থেকে উঠতে পারি নাই। বাজে কত? এই জানি যে সিঙ্গারা অত সকাল সকাল বানানো হয়ে গেছে, জানি না কতদিনও বাজে। তো সকালে সিঙ্গারা বানানো হয়ে গেছে, তার মানে সিঙ্গারা খাই দেখবো। যাবো আগে আমাদের সেন্টারে, ফোন কিন্তু ভিজে যাইতেছে। আর আমাদের সেন্টারে যাওয়ার রাস্তা এইটে, খুবই সুন্দর। কিভাবে যাওয়া লাগতেছে, জায়গা নাই, কোনো রকম টুকুর টুকুর করে যাব। বৃষ্টির দিনের এই যে শান্তি। ভিডিও করে বেড়াইতেছি, কাজ নাই, কি করব। এই যে যাবো, এই সিঙ্গারা আজকে বানাইছে না কালকে বানাইছে সেটা দিয়ে আসি, কারণ কালকে আমরা তো গ্রামে ছিলাম না। কি করছে না করছে সব দেখে আসবো। বৃষ্টি বলতেছে। এই সিঙ্গারা কি আজকের না কালকের? না, সিঙ্গারা দিয়ে পছন্দ হইলো না, এরে মেরে কিরি রে। সিঙ্গারা সম্ভবত কালকে, এটা খাওয়া যাবে না। বিস্কুট নিয়ে যাই ফেভারিট। কোনে যাও তুমি? এই এই বৃষ্টির দিনে তোমার আটা যাওয়া লাগবে কে? ও, জীবন এরকমই। ভিডিও করে রায় দিছি, দাদু আটে যাইতেছে। দোকানের থেকে ফেভারিট বিস্কুট নিবো। এই যে। তেরি মেরি। কি অবস্থা দাদা? হ্যাঁ, খাইবান মানে এই যে বাড়ি। বিস্কুট দাও তো, ওই যে এই যে পাঁচটা সে চকো চকো আছে না? চকো চকো কি আছে? ঘুমের তো এটা কেবল উঠে আসলাম। 5টা আড্ডা নাই, 10টা আড্ডা আছে। এই যে বেশি দাম যেটা সেটার আছে 10 টাকা করে।
এই দুটো নিয়ে যাই। এটা হচ্ছে আমি খাই হচ্ছে যেটা 5 টাকা করে প্যাকেট, ওইটা নাই। তো এটার আবার বড়টা আছে, সেটা আমি জানতাম না। তো তার জন্য এখন এটা নিয়ে নিলাম, এটা খাবো। সবচেয়ে ভালো লাগে বিস্কুট, আমি যদিও খাই নাই, কিন্তু আসলে বিস্কুট খাওয়ার জন্য আমার এটাই বেশি ভালো লাগে। খাওয়ার জন্য বলতে এটাই বেশি ভালো খাই আর কি, আর তাছাড়া কোনো বিস্কুট নাই। এর আগে খাইতাম হরলিক্স, এখন এটা খাই। তো যাই, তো শেষ, বাকিরা সব কাঠ খেলতেছে, আমি বাড়ি যাব। বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এর মধ্যে দিয়ে বাইরে থাকতে ভালো লাগে না, বাইরে যা শুয়ে শুয়ে দরকার হলে মোবাইল ব্রাউজ করি তাও ভালো, কিন্তু এই বৃষ্টি কাদার ভিতরে বাইরে থাকতে ভালো লাগে না। এবং এর সাথে চানাচুর মুড়ি বা আম দিয়ে মুড়ি, এসব খাওয়ার আবার কি ভালো লাগে আমার। এই দেখেন, এই যে যাইতেছি, আজকে দেখা হচ্ছে সর্বোচ্চ কেদার হাইড্রোলিক ব্রেক। পড়ে যাবো না কি হবো না হবো তার কোনো ঠিক ঠিকানা নাই। কামালের অটো আইছে। বুঝতে পারছেন কোন জায়গায় দিয়ে যাইতেছি? এই জায়গায় সামনে একটা মামা মাছ ধরে নিয়ে গেছে, কই মাছ। এই জলের স্রোত যেতেছে আর কই মাছ উঠে আসতেছে। স্রোতে হচ্ছে কই মাছ উঠে ভালো। আর ভালো লাগে না এই ফেস ফেসে কেদা। কেদায় গেলে আটটাও পর্যন্ত খাই যায়, এরকম অবস্থা। এবার তো সাইডটা ছিল বুঝলে ঘুরে আসতে পারলাম, আর এই সাথে যদি না থাকতো, ফুটফুটিয়ে সাথে থাকতো, তাহলে কি হইতো? যাইতে পারতাম? পারতাম না। এই জন্য আমার সবসময় বড় সাথী ভালো লাগে, আমি বড় সাথী ইউজ করি। বাড়ির কাছে চলে আইছি, কি একটা অবস্থা। পাও আবার গাড়ি যাইতেছিল কেদার মধ্যে, হাত পাও ধুবো, মোটর স্টার্ট দেবো, হাত পাও ধুবো, তারপরে যাবো। জম্মের কেদা হয়েছে, পৃথিবীর সর্বোচ্চ কেদা। এত কেদার মধ্যে আসলে চলাফেরা করা যায় না। হাঁসও আছে বাড়ির পর, এগুলো খাই। ডিম খুব শক্তিশালী খাবার, হাঁসের ডিম। এই জায়গাতে যদি পড়ে যাই তাহলে তো হ্যাঁ, আসলে আমি কেদায় চলতে পারি না। মোটরটা দেই, এই যে মোটরের সুইচ, মোটরের সুইচ দিয়ে দিছি। এখন হচ্ছে পা ধোয়ার পালা। এই যে অবস্থা দেখছেন। ফাইনালি শেষ হলো হাত পাও ধোয়ার কাজ। এখন মোটর বন্ধ। বাহ, তারে বাজে যাইতেছে। চলে এসেছি আমি বাড়ি পারে। আর আমার কাছে পেয়ারা এই যে জীবনে খাতে পারলাম না, খালি পাকে আর পরে ও হয়ে গেছে ভিতরে, খাওয়া যায় না, নিষ্কাষ্টি। তো গাইস, ব্লগটা আর বড় না করে এখানে শেষ করতেছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সুস্থ এবং সুন্দর থাকবেন। টাটা।